সংবাদ সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিকবৃন্দকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জুলাইয়ের শুভেচ্ছা। ইতিমধ্যে গণ অধিকার পরিষদের সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বক্তব্য রেখেছেন এবং জুলাইয়ে মাসব্যাপী গণ অধিকার পরিষদ যে কর্মসূচি হাতে নিয়েছে সে বিষয়ে তিনি বক্তব্য পেশ করেছেন। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নায়ক ডাকসুর সাবেক ভিপি, 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল হক নূর। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থানের বীজ 2018 সালেই বপন করা হয়। আপনারা দেখেছেন যখন আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছি, অংশগ্রহণ করেছি, কিভাবে সারা দেশে দমন পীড়ন চালানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুলের মেরুদণ্ড কিভাবে হাতুড়ি পেটা করে ভেঙে দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত সেই হাতুড়ি মামুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাডার, এখনো পর্যন্ত সেই ছাত্রলীগের ক্যাডার, তাকে গ্রেপ্তার করা হয়নি। সকলেই জানেন 30 জুন কিভাবে সেই সময়কার ছাত্রনেতা বর্তমানে জননেতা নুরুল হক নূরের উপরে লাইব্রেরির সামনে ন্যাক্কারজনকভাবে বর্বর হামলা চালিয়েছিল ছাত্রলীগ। আজ সেই ঐতিহাসিক 30 জুন, আজকের দিনে লাইব্রেরির সামনে যেভাবে হামলা করে নুরুল হক নূরের উপরে বর্বরভাবে নির্যাতন করেছিল ছাত্রলীগ, আজকে কোথায় তারা? সেখানে হাসান আল মামুন, ফারুক হাসান থেকে শুরু করে আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে হামলা, নির্যাতন, রক্তাক্ত করে হাসপাতালে পাঠানো হয়েছিল। যারা আমাদের উপর হামলা চালিয়েছিল তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আমি নিজে বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেছি। কিন্তু দুঃখের সাথে বলতে হয় এখনো পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। আসলে কি তারা গ্রেপ্তার করতে পারেনি, নাকি ইচ্ছাকৃতভাবে ছাত্রলীগের সেই ক্যাডার, মাস্তান, সেই মুনাফেক, সেই মাফিয়াদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি? আমরা সরকারকে বলবো, আজকে 30 জুন যেভাবে হামলা চালিয়ে হত্যা চেষ্টা করেছিল, আপনারা সকলে জানেন ওই সময় নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের পা পর্যন্ত জড়িয়ে ধরেছিল। এই যে গণ অভ্যুত্থানে কিভাবে ছাত্র অধিকার পরিষদ বা আমাদের নেতৃবৃন্দ ভূমিকা রেখেছে, কিভাবে নির্মম নির্যাতনের শিকার হয়েছে, নুরুল হক নূরের সেই শিক্ষকের পা জড়িয়ে ধরে বাঁচার আকুতি, সেটাই প্রমাণ করে যে এই গণ অভ্যুত্থান একদিনে রচিত হয়নি। ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই গণ অভ্যুত্থান রচিত হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে সেই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা বলতে চাই 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা যে ভূমিকা রেখেছি, শুধুমাত্র আমাদের ভূমিকার কারণে যে গণঅভ্যুত্থান হয়েছে আমরা সেটি বলতে চাই না। এই গণঅভ্যুত্থানে কিভাবে শ্রমিক, ছাত্র, জনতা নেমে এসেছিল তার দৃশ্যায়ন আপনারা দেখেছেন। ছোট্ট ছোট্ট শিশুদেরকে গুলি করে কিভাবে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন। কিভাবে শ্রমজীবী, পেশাজীবী মানুষদেরকে গুলি করে হত্যা করা হয়েছে সকলে দেখেছেন। এই গণঅভ্যুত্থানে কিভাবে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে সেই দৃশ্য আপনারা দেখেছেন। আর সেই বিষয়গুলো, সেই নির্যাতনের চিত্র, সেই চেতনাকে বুকে ধারণ করে সেই চেতনাকে মানুষের কাছে জুলাইয়ের বর্ষপূর্তিতে আবারও তুলে ধরার জন্য আমরা কর্মসূচির ঘোষণা করছি। 1 আগস্ট শহীদ মিনারে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ঐক্য এবং সংহতি
সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ আমাদের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার মধ্যে সবথেকে বড় সমাবেশ। সারা দেশের নেতৃবৃন্দকে বলবো যে আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। শহীদ মিনারে গণ অধিকার পরিষদ ঐক্য এবং সংহতি সমাবেশের যে আহ্বান করেছে সেই সমাবেশে আপনারা যোগদান করার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। আমরা মনে করি এই জুলাইয়ে আমাদের যে ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্য আজকে বিনষ্ট হয়েছে। জুলাইয়ে আমাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছিল সেই সম্পর্ক বিনষ্ট হয়েছে। আমরা মনে করি যদি কোনোভাবেই আমরা এই জুলাইয়ের যে সম্পর্ক সেই সম্পর্ক ধরে রাখতে না পারি, আমাদের ভিতরে ঐক্য না থাকে, আমাদের ভিতরে সম্পর্ক না থাকে, তাহলে এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আর সেই কারণে আমরা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য 1 আগস্ট শহীদ মিনারে ঐক্য এবং সংহতি সমাবেশের আহ্বান করেছি। আমরা প্রত্যাশা করছি সারা বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই সমাবেশে যোগদান করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এই যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান মূলত 18 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই 18 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 24 সালে হাসিনা আবারও কোটা ফিরিয়ে আনে একটি ফাঁদ তৈরি করেছিল যে মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি নামধারী তাদের সন্তানেরা, নাতিপুতিরা তারা চাকরি পাচ্ছে না। আর এই কারণে তারা প্রতারণা করে 5 জুন আবারও হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটা ফিরিয়ে আনে। এরপরে আপনারা দেখেছেন সেই 5 জুন রাতে তাৎক্ষণিকভাবে হাসানুল মামুনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নেতৃবৃন্দরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সেখানে বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া 6 জুন 3:30টায় এই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের যে সংগঠক আমরা যারা ছিলাম তাদের ব্যানারে আমরা এই আন্দোলনকে বেগবান করার জন্য সারা দেশে শিক্ষার্থীদেরকে নেমে আসার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছিলাম। এরপরে ঠিক 2 ঘন্টা পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে। মূলত জুন মাসে আন্দোলনটা শুরু হয় রমজানের কারণে, এরপরে আবার 1 জুলাই থেকে শাটডাউন এবং কুরবানির ঈদের কারণে, ঈদের ছুটির কারণে পরবর্তীতে আবার রমজানের ছুটির কারণে মূলত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে পরবর্তীতে 1 জুলাই থেকে আবারও সেই গণবিস্ফোরণ শুরু হয়। শুরু থেকে শিক্ষার্থীরা, আমি শেষ করব তার আগে যেটি বলতে চাই, শুরু থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছিল, কিন্তু এই আন্দোলন দানা বাঁধে 16 জুলাই। ওই দিন 2018 সালের আমরা যারা সংগঠক ছিলাম তাদের পক্ষ থেকে পল্টনে নাগরিক প্রতিক্রিয়া সমাবেশের আয়োজন করেছিলাম। মূলত 14 জুলাই হাসিনা সাধারণ শিক্ষার্থীদেরকে যে রাজাকারের বাচ্চা বলেছিল তার প্রতিবাদে যখন 15 জুলাই শিক্ষার্থীরা রাজপথে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে কিভাবে হামলা চালানো হয়েছিল আপনারা সকলে দেখেছেন। নারীদেরকে লাঞ্ছিত করেছিল, তার প্রতিবাদে 16 জুলাই আমরা নাগরিক প্রতিক্রিয়া সমাবেশ করি। এরপরে বিকালে আমরা খবর পাই রংপুরের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা পল্টনে মিছিল করি। 3টা রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ, এবি পার্টি এবং এনডিএম। আমি মনে করি যে ওই যে রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত হলো, এরপর থেকে 36 জুলাই পর্যন্ত অর্থাৎ 5 আগস্ট পর্যন্ত রাজনৈতিক দলগুলো, সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী, এদেশের আপামর জনগোষ্ঠী নেমে আসে হাসিনার পতন ঘটিয়েছে। আজকে হাসিনার পতনের পরে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণেই আমাদের জুলাই মাসব্যাপী আমাদের কর্মসূচি, এই কর্মসূচি গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠন পালন করবে। এই কর্মসূচিতে আপনাদের সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি এবং একই সাথে আগামীকাল 1 জুলাই সকাল 11টায় কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার 2018 থেকে 24 শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং ধারাবাহিকভাবে আমাদের যে কর্মসূচি সেটা হাসানুল মামুন ইতিমধ্যে ঘোষণা করেছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ জনাব রাশেদ খানকে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন যিনি বিগত সময়ে বিগত জুলাই আগস্ট বিপ্লবে ঘোষণা দিয়েছিলেন